কানে শুনতে পান না বাবা, কথাও বলতে পারেন না, ছেলেও মূক ও বধির, তবুও দিব্যি পারিবারিক দোকান চালাচ্ছেন বাবা ছেলে। এলাকাবাসীর কাছে তারা হয়ে উঠেছেন প্রতিবন্ধিত্ব জয়ের অনন্য এক দৃষ্টান্ত। বাকশ্রবণ প্রতিবন্ধী সেই পিতা পুত্রের কথা জানাচ্ছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আওয়াদ। খরিদ্দার আসছেন, কেনাকাটা করছেন, কেউ বা চা নাস্তা খেয়ে চলে যাচ্ছেন। বিক্রেতাও স্বাভাবিকভাবেই পরিবেশন করছেন। বোঝার উপায় নেই, দোকানেও তার ছেলে কানে শুনতে পান না, কথা বলতেও পারেন না। ক্রেতাদের ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে সকাল থেকে রাত অবধি স্বাভাবিকভাবেই বেচাকেনা করেন তারা। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফগদনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব। জন্মগত বাক ও শ্রবণ প্রতিবন্ধী। পৌর শহরে রোড সুগার মিল গেটের বিপরীতে তার পৈতৃক দোকান। প্রতিদিন সকালে ছেলে আব্দুল্লাহকে সাথে নিয়ে দোকানে আসেন হাবিব। আব্দুল্লাহ একটি বিশেষায়িত স্কুলে 2য় শ্রেণীর ছাত্র। বাবাকে সহযোগিতা করে ছেলে। ইশারা ভাষায় চলে তাদের কথোপকথন। ক্রেতাদের লাল চা, দুধ চায়ের চাহিদাও বুঝতে সমস্যা হয় না পিতা পুত্রের। প্রতিবন্ধিতা জয়ী হাবিব পরিবার সবার কাছেই অনন্য এক উদাহরণ। চা দেওয়ার পরে আরেকবার এরকম করলে পরে বুঝে যে পানি দিতে হলো, তখন পানি দেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যদি এইভাবে বলেন তখন দুধ চা, আর এইভাবে বললে এটা হলো লাল চা। কখন কি প্রয়োজন, কারণ পান প্রয়োজন, পানের মধ্যে কি খাবে, জর্দা, সুপারি, কাঁচা না শুকনা, সে বুঝে ফেলে, তার ঠোঁট দেখে বুঝে ফেলে। এই একটা প্রতিভা। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং তার পাশে দাঁড়াই। আফরোজা আক্তারের সাথে হাবিবের 11 বছরের সংসার। মোবাইল ফোনে হাবিবের অস্পষ্ট শব্দের মানেও ঠিক বুঝতে পারে আফরোজা। এক ছেলে ও এক মেয়ে তাদের। ছেলে আব্দুল্লাহ বাবার মতোই মূক ও বধির। মেয়ে শুনতে পেলেও কথা বলতে পারেন না। সন্তানদের সুচিকিৎসা করাবেন সেই সামর্থ্য নেই পরিবারটির। ভাবতেছি যে চিকিৎসা করলে হয়তো যদি ভালো হয়, কেউ যদি আর কি সাহায্য করতে পারে, আল্লাহ যদি জোগাড় করার যদি তৌফিক দান করে, তাহলে আর কি পারবো। সরকারি ভাতা এবং ক্ষুদ্র ঋণ সহ সুবিধা দিয়ে সংগ্রামী পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। অবশ্যই তাদেরকে ভাতার আওতায় নিয়ে আসতে পারবো এবং যদি তার ব্যবসা, যেটা ক্ষুদ্র ব্যবসা করছে, সেখানে আমরা তাকে আর্থিক লোনও প্রদান করতে পারবো 2 বছর মেয়াদি। এবং এছাড়াও তাদের সন্তানের শিক্ষা উপবৃত্তিও প্রদান করা সম্ভব এই সমাজসেবা অধিদপ্তর থেকে। এম এস আওয়াদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।